তদন্ত কোন দিকে এগোচ্ছে। একদিকে তদন্ত রয়েছে, অন্যদিকে রয়েছে রাজনীতি। কিন্তু আইপ্যাক সংঘাতের প্যাকআপ যে এখনই হচ্ছে না সেই বিষয়টি কিন্তু একদম পরিষ্কার। অন্যদিকে ইডির বিরুদ্ধে ঘুঁটি সাজাতে এবার প্রতীক জৈন আইপ্যাকের কর্ণধার, তার যে অভিজাত আবাসন, সেই আবাসনের রেজিস্টার পুলিশ বাজেয়াপ্ত করেছে। তবে এর মধ্যেই রাজনীতিতে কিন্তু থেমে নেই, তৃণমূল বিজেপি তরজা চলছে। আইপ্যাক সংঘাতের পর বঙ্গ রাজনীতি এখন মজে সবুজ ফাইলে। কি আছে ফাইলে? লাখ টাকার প্রশ্নের মাঝেই তদন্তের জাল গুটোচ্ছে দুপক্ষই, একদিকে ইডি, অন্যদিকে কলকাতা পুলিশ। লাউডন স্ট্রিটে আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের আবাসনের রেজিস্ট্রার বাজেয়াপ্ত করেছে পুলিশ। পুলিশ সূত্রে দাবি, সেদিন রেজিস্ট্রারে কোনো এন্ট্রি করেননি ইডি অফিসাররা। এমনকি দায়িত্বে থাকা নিরাপত্তারক্ষী যাতে কাউকে খবর দিতে না পারে তার জন্য তার ফোনও নিয়ে নেন ইডি অফিসাররা। অন্যদিকে ইডি সূত্রে দাবি, যে কোনো অপারেশনেই তা করতে হয়, না হলে আগাম খবর পেয়ে সতর্ক হয়ে যেতে পারে, এমনকি পালিয়ে যাওয়ার ঘটনাও ঘটতে পারত। পুলিশ সূত্রে যেটা খবর, গত বৃহস্পতিবার দিন যেদিন এই ঘটনা ঘটে সেদিন ইডির অফিসাররা সেখানে পৌঁছালো, যে গেস্ট রেজিস্টার রয়েছে সেই রেজিস্টারে কোনো রকম তারা কোনো এন্ট্রি করেনি। এমনকি নিরাপত্তার দায়িত্বে যে নিরাপত্তারক্ষী ছিলেন তার মোবাইল ফোনটি তারা নিয়ে নেয় এবং তাকে সঙ্গে করে নিয়েই থার্ড ফ্লোরে যেখানে প্রতীক জৈনের ফ্ল্যাট সেখানে তারা পৌঁছে যায়। যদিও এক্ষেত্রে ইডি যেটা বক্তব্য যে এটা তাদের অপারেশনারি এসওপি। সূত্রের খবর, পুলিশ জানতে চায় বৃহস্পতিবার সিআরপিএফকে নিয়ে ইডি নির্দিষ্টভাবে কখন প্রবেশ করে। ইতিমধ্যেই কয়েকজন নিরাপত্তারক্ষী ও পরিচারিকাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আরও 3 জনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে। সমান তালে চলছে রাজনীতিও। প্রতীক জৈনের বাড়ি ও অফিসে ইডির তল্লাশি নিয়ে এদিন তাৎপর্যপূর্ণ পোস্ট করেন কুণাল ঘোষ। আইপ্যাকে তল্লাশির নামে বৃহত্তর চিত্রনাট্য, সমাজ মাধ্যমে দাবি তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদকের। 2 ব্যক্তির কথোপকথনের স্ক্রিনশট শেয়ার করে সন্দেহ প্রকাশ কুণালের। এই যে বার্তাটি একটি সূত্র মারফত এসছে, এটা সত্যতা যাচাই করা আমার পক্ষে সম্ভব হয়নি, কিন্তু যদি সত্যি হয় তাহলে ইডির তল্লাশির বিষয়টা এটা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অফিস থেকে নিয়ন্ত্রিত হচ্ছে কিনা এটা একটা বিষয়। অফিসারকে জানালে দাদা শব্দটা লিখবেন না। পুলিশ তদন্ত করছেন, তারা গোটা বিষয়টি খতিয়ে দেখবেন। এদিন ফের আইপ্যাক নিয়ে বিস্ফোরক অভিযোগ করেন বিরোধী দলনেতা। ইডির দাবির সূত্র ধরেই শুভেন্দুর দাবি, কয়লা পাচারের টাকা গোয়ার ভোটে খরচ হয়েছে। আইপ্যাক আবার কি বড় চোর ডাকাত, একটা হাওলার কয়লার টাকা খরচ করেছে গোয়াতে, প্রমাণ আছে। কেপি কনস্ট্রাকশন পিএইচির কাজ করে, কাকদ্বীপ ব্রাঞ্চে 16 কোটি টাকা আইপ্যাকের অ্যাকাউন্টে ট্রান্সফার করেছে। চোরেদের সমর্থনে বলছে। ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে চলে গিয়েছে ইডি। রাজ্য ক্যাভিয়েট দাখিল করে রেখেছে। সপ্তাহের শুরুতে আইপ্যাক সংঘাতের কোন পর্ব দেখবে বঙ্গবাসী, নজর রাখছে রাজনৈতিক মহল। পিয়ালি মিত্র, প্রবীর চক্রবর্তী ও কিরণ মান্নার রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।